আজকে আমরা 19 অধ্যায়ে কোষে দেখি 19.2 পৃষ্ঠা 228 228 এর দুয়ের দাগের অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটা কি দিয়েছে? 81 x টু দি পাওয়ার 4 প্লাস 4 y টু দি পাওয়ার 4। এখানে দেখো, বুঝতে পারছো যে 81 মানে হচ্ছে 9 স্কোয়ার, তাই তো? তাহলে আমরা কী লিখতে পারি? 9 এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাই তো? 81 মানে কি? মানে হচ্ছে 9 স্কোয়ার। আর এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4-এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে 9 স্কোয়ার আর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার দুটোকে একসঙ্গে মিলিয়ে লিখতে পারি 9 এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে? সিমিলারলি এটি কি দেখো, 4 মানে 2 স্কোয়ার, 2 ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো, তাহলে স্কোয়ার দুটো যোগ করে কিন্তু কোনো উৎপাদকের ফর্মুলা আমাদের জানা নেই, তাই তো? কিন্তু দেখো, এটা যদি আমরা অন্যভাবে লিখি যে এটা সমান, আমরা এরকম বলতে পারি যে এ স্কোয়ার, এটা যদি আমরা ইউজ করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab। তাহলে কি হবে? এটা দেখো কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটাও যদি কোনো একটা হোল স্কোয়ার আকারে লেখা যায়, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা লিখতে পারবো। আমরা এই পদ্ধতিটা কাজে লাগাবো, তাই তো? দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ মানে কত? 9 এক্স স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার। তাহলে এটা আমি যোগ করলাম, এটা বিয়োগ করে দেবো, মাইনাস 2 ইন্টু 9 এক্স স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার। তাহলে দেখো, এই যে প্রথম তিনটে যে রাশি, এই তিনটে রাশি দিয়ে কী হবে? এবার হোল স্কোয়ার চলে এসছে। দেখো কত হবে? 9 এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার, তাই তো? এইটা কত হলো? মাইনাস 2 আর 2 2 স্কোয়ার, এইটা 9 মানে 3 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু ওয়াইয়ের হোল স্কোয়ার, তাই তো? 2 ইন্টু 2 2 স্কোয়ার, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, এক্স স্কোয়ারের এক্স, ওয়াই স্কোয়ারের ওয়াই, তাহলে 2 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু ওয়াইয়ের হোল স্কোয়ার। এটা যদি বুঝতে না পারো, তাহলে তোমরা এরকমভাবে করে নিতে পারো যে 2 ইন্টু 9 ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা মানে কি 36 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। 36 মানে কি 6 এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার। এটাও করে নিতে পারো। তাহলে কী দাঁড়ালো? 9 এক্স স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস 6 এক্স ওয়াই হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী হবে? 9 এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এ প্লাস বি 6 এক্স ওয়াই ইন্টু 9 এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 6 এক্স ওয়াই। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখে দিতে পারি। কীভাবে লিখতে পারি? যে
9x² প্লাস 6xy প্লাস 2y², 9x² মাইনাস 6xy প্লাস 2y², এটা হচ্ছে আমাদের উত্তর। আর এখানে একটা খেয়াল রাখতে হবে যে এই যে আমরা দুখানা রাশি পেলাম এগুলো কিন্তু আবার উৎপাদকে ভাঙা যেতে পারে, এক্ষেত্রে যাচ্ছে না, হয়তো অন্য কোনো অঙ্কে হয়তো ভাঙা গেলেও যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা নেক্সট অঙ্ক যাই। আমরা এবার 2 এর অঙ্কটা করি। কী দেওয়া আছে? p⁴ মাইনাস 13 p² q² প্লাস 4q⁴। এখানে দেখো p⁴ মানে কি, p² হোল স্কোয়ার প্লাস 4 মানে কি 2² q² হোল স্কোয়ার। তাহলে আমরা যদি হোল স্কোয়ার ফর্ম বানাতে চাই তাহলে a² b² পেয়ে গেছি, তাহলে মাইনাস কত হবে 2 ইন্টু p² ইন্টু 2q², তাহলে কত নিলাম 4p² q², আমার কত আছে 13, তাহলে এখন আমার পড়ে রইল 9p² q², তাই তো? তাহলে আমার যে রাশিটা দেওয়া ছিল সেটা আমি কেমন সুন্দর ভেঙে নিলাম। প্রথমে এখানে নিলাম 4p² q², আর বাকি যেটা পড়ে থাকলো সেটা লিখলাম 9p², তাহলে 4 প্লাস 9 13p² হয়ে গেল। লাভটা কী হলো দেখো, এই যে তিনটে রাশি পেলাম এটা আমার হয়ে গেল p² মাইনাস 2q² হোল স্কোয়ার মাইনাস, আর 9p² q² মানে হচ্ছে 9 মানে 3² pq তার হোল স্কোয়ার, a² মাইনাস b², a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কত হবে p² মাইনাস 2q² প্লাস 3pq, p² মাইনাস 2q² মাইনাস 3pq, ঠিক আছে? তাহলে এটা আমার উত্তর। এবার আমরা করছি 4 দাগের অঙ্কটা করছি। কি দেওয়া আছে? x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু মানে আমাদের নেক্সট ক্লাসগুলোতেও এটা কাজে লাগে, বিভিন্নভাবে কাজে লাগে। দেখো কেউ করছি, দেখো তাহলে x⁴ মানে হচ্ছে x² হোল স্কোয়ার প্লাস y⁴ মানে y² হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখলাম 2x² y²। দেখো আমার দেওয়া আছে x² y², আমি 2 লিখেছি, তাহলে একটা x² y² বাদ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে দেখো 1 হয়ে গেছে, তাহলে x² a² প্লাস 2ab প্লাস b², তাহলে x² প্লাস y² হোল স্কোয়ার মাইনাস xy হোল স্কোয়ার, তাহলে a² মাইনাস b² a প্লাস বি ইন্টু a মাইনাস বি, x² প্লাস y² প্লাস xy, এটাও লিখতে পারি বা এটা সাজিয়েও লিখতে পারি। কীভাবে লিখতে পারি? যে x² প্লাস xy প্লাস y², x² মাইনাস xy প্লাস y², ঠিক আছে? এবার করছি 5 থেকে অঙ্কটা। দেখো এই অঙ্কটা কিন্তু একটু অন্য ধরনের অঙ্ক, কেন দেখো y⁴ মানে y² হোল স্কোয়ারকে মাইনাস সিম্বল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো মাইনাস সিম্বল দেওয়া আছে, তাহলে এইটা আমার একটু ভাবনা চিন্তা করতে হবে। কেউ করছি দেখো, তাহলে 3x⁴ আমি লিখছি যে 4x⁴ মাইনাস x⁴, তাহলে 3 হলো। মাইনাস সিম্বলটা কেন আনলাম? যে আমাদের যেহেতু এখানে y⁴ আগে মাইনাস আছে, সেখানে x⁴ আগে মাইনাস চিহ্ন আনতে হবে, নইলে কিন্তু হোল স্কোয়ার ফর্ম বানানো যাবে না, ঠিক আছে? যা আছে লিখি
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এটা মানে কত, টু এক্সের হোল স্কোয়ার, মাইনাস কমন নাও, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো, কী দাঁড়ালো, টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যোগ বিয়োগ করে দিতে হবে, টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা উত্তর। এবার করছি 8 দাগ, কি আছে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড, দেখো ফোর এক্স জেড মানে কি, টু ইন্টু টু এক্স ইন্টু জেড, তাই তো, টু এক্স মানে কি ফোর এক্স স্কোয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ফোর মাইনাস ওয়ান থ্রি হয়ে গেল, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড, তাই তো, তাহলে সাজিয়ে নিই, ফোর এক্স স্কোয়ার মানে হচ্ছে টু এক্সের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু জেড, তাহলে জেড মানে জেড স্কোয়ার লিখতে হবে এখানে, হলো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে লক্ষ্য করে দেখো, তাহলে এইটা একটা হোল স্কোয়ার আসবে, আর এখান থেকে কিন্তু একটা হোল স্কোয়ার আমার আসবে, তাহলে এটা কী দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, টু এক্স মাইনাস জেডের হোল স্কোয়ার, এখানে মাইনাস কমন নাও, কী হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে টু এক্স মাইনাস জেডের হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে, টু এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই আর টু এক্স মাইনাস জেড হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্র্যাকেটটা তুলে দাও, টু এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, টু এক্স মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, তা টু এক্স প্লাস এক্স থ্রি এক্স, থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, টু এক্স মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এবার আমরা করছি 11 অঙ্কটা, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8, দেখো এই অঙ্কটা এবং চারের দাগের অঙ্কটা একদম সেম অঙ্ক, একই ধরনের অঙ্ক, চারের দাগের অঙ্ক আছে, তারপরে তোমার ছয়ের দাগের অঙ্ক, এগুলো কিন্তু সব একই ধরনের অঙ্ক, আমি চারের অঙ্কটা করে দিয়েছি। তাহলে দেখো প্রথমে লক্ষ্য করে দেখো, এই যে এক্স টু দি পাওয়ার 8, তখন কী লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 8 মানে কত, ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, তাই তো, তাহলে এখানে আমি লিখতে পারি টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে টু করেছি, তাহলে একটা আমাদের বাদ দিতে হবে, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4,
তাহলে এটা কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো। ওয়াই টু দি পাওয়ার 4 মানে কি, ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, আর এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। দুটো যদি একসঙ্গে করে দিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এই পার্টটা হচ্ছে তোমার কিন্তু 4 দাগের যে অঙ্ক তার সঙ্গে সেম, তাই তো। এটাকে কিন্তু আর ভাঙা যাবে না, তাহলে এটাকে ভাঙি। এবার করে নিচ্ছি আমরা। তাহলে এক্স টু দি পাওয়ার 4 বা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা লিখে দিই, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। এটা যা চলে রাখি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটা দাঁড়ালো কত, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। সাজিয়ে লিখি, এটাও রাখতে পারো, আপত্তি কিছু নেই। কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের উত্তর। তা তোমাদের বাড়ির কাজ থাকবে, কোষে দেখি 19.2 পৃষ্ঠা 288, দুয়ের দাগের 1 থেকে 11, দুয়ের দাগের 1 থেকে 11 এর কিছু কিছু অঙ্ক আমি করে দিয়েছি, বাকি যেগুলো আমি করে দিইনি সেগুলো আমাকে করে দেখাবে। ঠিক আছে, দুয়ের দাগের 1 থেকে 11 আমি বেশ কিছু অঙ্ক করে দিয়েছি, বাকি যে অঙ্কগুলো করে দিলাম না সেগুলো তোমরা করে আমাকে দেখাবে।